টপিক ছিল। আচ্ছা এটা ইনশাআল্লাহ ২ দিনেই শেষ হয়ে যাবে। একটু তোমরা মনোযোগী হলে। আচ্ছা অ্যাট্রোপিন জিনিসটা কি? আমরা দেখি এই অ্যাট্রোপিনটা পরীক্ষায় আসে খুব আচ্ছা অ্যাট্রোপিন জিনিসটা কি? একটা আদর্শ অ্যালকোহলেট শ্রেণীর প্রোপেন জাতীয় অ্যালকোহলয়েড যার আণবিক সংকেত আ কার্বন থাকবে ১৭ টা, হাইড্রোজেন থাকবে ২৩ টা এবং NO3 এরকম। এটা হলো আণবিক সংকেত। এটাকে যদি আমরা গাঠনিক সংকেত আকারে লিখি তাহলে এরকম দেখা যাবে। একটু বারবার আমাদের প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে কি আছে? এখানে আছে N বন্ড CH3, এখানে আছে অক্সিজেন, এখানে CO এটা মানে এটা একটা কিটোন মূলক আছে এখানে। আ কিটোন না এখানে একটা এস্টার গ্রুপ আছে। এস্টার গ্রুপ হ্যাঁ। কিটোন তো আলাদা। আচ্ছা। তাহলে এখানে দেখো C6H5 আছে মানে এই যে ফিনাইল মূলক আছে। এই যে আমরা একটু আগে যেটা দেখেছি এটা হলো ফিনাইল মূলক। এই যে এটা। আচ্ছা। আ এইটা এই যে একটা হাত খালি থাকবে তখন এটাকে C6H5 বলা হয়। আচ্ছা এটা দেখতে কিরকম? এটা দেখতে সাদা কেলাস এখানে একটা ফুল এড করছি আমি। এই ফুলটা কেন এড করছি এটা আমি বলতেছি। আচ্ছা সাদা কেলাসাকার পদার্থ ইফেড্রিন এর গলনাঙ্ক হলো ১১৪ থেকে ১১৬ ডিগ্রি সেলসিয়াস। আলোক নিষ্ক্রিয় যৌগ। মানে এরা আলোক সামান্যতা প্রদর্শন করে না। তীব্র তিতা এবং ক্ষারীয়। এদের খুবই তিতা স্বাদযুক্ত। আচ্ছা সোলানাসি পরিবারের বহু সংখ্যক গণের বিভিন্ন প্রজাতির উদ্ভিদে এই অ্যাট্রোপিন থাকে। অনেক প্রজাতি আছে। আমরা বায়োলজিতে বিভিন্ন ধরনের পড়ছি। আমরা বিভিন্ন ধরনের গোত্র, পরিবার এরকম পড়ছি। এগুলা এখানে আছে। মানে উদ্ভিদের কোন গোত্র থেকে এসেছে, কোন গণ থেকে এসেছে। আচ্ছা। তাহলে এখানে দেখো ধুতরার বীজ। তাহলে ধুতরার এই যে ধুতরা ফুলে এই যে এই ফুলটার নাম হলো ধুতরা ফুল। ঠিক আছে? এই ধুতরার বীজে তুমি কি পাবা? এই ধুতরার বীজে তুমি অ্যাট্রোপিন পাবা। আচ্ছা। তাহলে পরীক্ষায় আসে কোনটা? সবথেকে বেশি আসে দেখো এইটা। অ্যাট্রোপিন একটি এস্টার ব্যাখ্যা করা। এখানে আমার যে এখানে নোটটা করা আছে এটা এখানে সব গুরুত্বপূর্ণ। বলতে পারো যে এটাই হলো সাজেশন। এই অনুযায়ী আমার স্টুডেন্টদেরকে আমি পড়াই। এবং তারপর এইটা পড়ানো শেষ হলে এটা যখন তারা মানে পুরোপুরি এটার উপরে কন্ট্রোল হয়ে যায়, তারপর তাদের কিছু বই থেকে কিছু কোয়েশ্চেন লিঙ্ক আপ করে দেওয়া হয় এবং ১ নম্বর যে কোয়েশ্চেন গুলো এগুলো বই থেকে দাগিয়ে তাদেরকে পড়তে বলা হয়। আচ্ছা। তাহলে দেখি অ্যাট্রোপিন একটি স্টার আমাদের ব্যাখ্যা করতে হবে। এখানে একটা স্টার গ্রুপ আছে। এই যে আমি এখানে বক্স দিয়ে দেখাই দিছি। এটা হলো স্টার গ্রুপ। আচ্ছা। তাহলে দেখি অ্যাট্রোপিনের গাঠনিক সংখ্যাটা ১ম এ তোমার রাখতে হবে। তারপর এখানে একটা চিহ্নিত করে আগেই দেখাই দিয়েছি যে এটা স্টার গ্রুপ। তাহলে দেখো অ্যাট্রোপিনের রাসায়নিক সংকেতাতে দেখা যায় এটি একটি কি? আচ্ছা আমার স্ক্রিনটা মনে হয় ছোট দেখা যাচ্ছে। আ দেখো এখানে ক্লাস কি হচ্ছে? লাইভে? হ্যাঁ, লাইভে দেখা যাচ্ছে। ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমরা দেখি অ্যাট্রোপিন রাসায়নিক সংকেত দেখা যায়। এটা একটা কি এস্টার গ্রুপ রয়েছে। আচ্ছা এখানে এ স্টার এখানে একটা এ হবে, এ হবে। আচ্ছা। তাই অ্যাট্রোপিনকে বেরিয়াম হাইড্রোক্সাইড এরকম সংকেত। এর সাথে উত্তপ্ত করলে উহা আর্দ্র বিশ্লেষিত হয়ে কার্ব আ কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল উৎপন্ন করে। আচ্ছা এখন দেখি এই জিনিসটা আসলে কিভাবে হয়? একটু আমাদের টেকনিক খাটাই এটা পড়তে হবে। প্রত্যেকটা বিক্রিয়ার ভিতরেই একেকটা করে তোমার রহস্য আছে। যেটা আমাদের যদি একটু খুঁজে বের করতে পারি যে এখানে কার সাথে কে যুক্ত হইছে, এটা কে কার সাথে গেছে, কে কার সাথে না গেছে। এটা যদি সরাসরি মুখস্থ না কইরা আমরা যদি একটু টেকনিক্যাল ওয়েতে আমরা মনে রাখি, তাহলে এই জিনিসটা মানে পরীক্ষায় আমরা বেশি ইফেক্টিভ হবে এবং খুব সহজেই আমরা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে? প্রত্যেকটা বিক্রিয়ার ভিতর দেখবে এরকম কিছু জিনিস লুকানো আছে। যে এইটা একজন প্রতিস্থাপনে আরেকজন আসছে। এরকম কিছু জিনিস আছে। যে জিনিসটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলেই দেখবো যে বিক্রিয়াগুলো খুবই ইজি। আচ্ছা দেখতে অনেক কঠিন মনে হচ্ছে। ১ম দেখতে অনেক কঠিন মনে হয়। কিন্তু এই জিনিসটা খুবই সহজ। দেখো আমি দেখাচ্ছি। হুম। তাহলে এখানে কি কার্বক্সিলিক অ্যাসিড এবং একটা কি অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডটা কোথায় দেখো? এই যে কার্বক্সিলিক অ্যাসিডটা হলো এখানে। আর অ্যালকোহলটা কোথায়? এই যে অ্যালকোহল মূলক এই যে এখানে। তাহলে এই ২ টা জিনিস উৎপন্ন হয়। ঠিক আছে? আচ্ছা দেখি এখন কিভাবে উৎপন্ন হয়। দেখো এখানে একটু স্ট্রাকচারটা খেয়াল করো। এই যে এইটার সাথে এখানে কি আছে? এখানে কি আছে দেখো তো? এখানে আছে সি ডাবল ও এখানে আছে কি? এইচ ঠিক আছে? খেয়াল করো এই সি ডাবল এইচ এখানে সি ও ডাবল ও এইচ এইটাই কিন্তু এইখানে। এই যে দেখো খেয়াল করো। এটাই কিন্তু এইখানে আচ্ছা আগে আমি এখান থেকে শুরু করি। তাহলে দেখো এই যে C6H5 এই জিনিসটা কোথায় গেল? এই জিনিসটা আছে তোমার এই যে এখানে। এই যে এটা হলো যে ফিনাইল মূলক আমরা শুরুতে দেখছিলাম আজকে। এইটা হলো এই যে এইটা আসছে এখানে। এটাকে তুমি এভাবেও লিখতে পারো চাইলে যে C6H5 C6H5 তারপর তুমি চাইলে বন্ধন দিয়া কার্বন, হাইড্রোজেন, CH2OH
লিখতে পারো COOH কার্বক্সিলিক এই যে মূলটা এভাবে লিখতে পারো। চাইলে তুমি বেনজিন আকারেও এভাবে এটা সহজ এভাবে লিখতে পারো। আচ্ছা, তাহলে দেখো এইটা আসছে এখানে। আর এখানের যে মাঝখানের কার্বনটা সেটা হলো এই। ঠিক আছে? মাঝখানে কার্বনটা হলো এই। আচ্ছা এখন দেখি বাকিগুলো কে কোথায় আছে একটু আমরা দেখি। তাহলে এই যে CH2OH, CH2OH টা কোথায় আছে দেখো তো? এই যে CH2OH টা CH2OH এর জায়গায় আছে। কার্বনটা আমরা পাইলাম, কার্বনের জায়গায় আছে। এইটাকে আমরা পাইলাম ফিনাইলমূলক ফিনাইলের জায়গায় আছে। এখন COOH টা কোথা থেকে আসছে? COOH তাহলে দেখো COOH এখান থেকে আসছে। এই যে COO তোমার এইচ আচ্ছা। এটা অন্যভাবে মনে রাখতে পারো যে এখানে তোমার যে এখানে যে বেরিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আমরা বিক্রিয়া করাইছি, এখান থেকে একটা এক্সট্রা হাইড্রোজেন আইসে এখানে কি হয়ে যাবে? এড হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এখন এইটা কিভাবে হইলো দেখো তো? এইটা এখানে এইটা সেইমই ছিল। এইটা সেইম এখানে আছে। আর এখান থেকে বেরিয়াম হাইড্রোক্সাইড থেকে একটা হাইড্রক্সিল মূলক আইসে এখানে তোমার কি হয়ে যাবে? অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। CH2OH আ COOH আচ্ছা, তারপর এখানে কি আছে? CH2OH আর একটা এখানে আ উম ঠিক আছে। একটা কি আছে এখানে? হুম, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখি পরেরটা কি আছে এখানে? দেখি কারো কোনো কমেন্ট আছে কিনা? আচ্ছা, আচ্ছা ওটা উপরে আচ্ছা। তারপর দেখি আমরা লাস্ট কোয়েশ্চেন এই অধ্যায়ের এটা হলেই আজকে লাইভ ক্লাস শেষ হবে। এটা হলো আ যেহেতু অ্যাট্রোপিন আদর্শ হয় তোমার অ্যালকোহল এবং অ্যাসিড তৈরি করে কার্বোক্সিলেজ তাহলে আমরা বলতে পারি যে অ্যাট্রোপিন একটা কি এস্টার। তাহলে এস্টারের ধর্ম এইটা যে এস্টার তোমার কি করবে তোমার আদর্শিত করলে একটা অ্যালকোহল এবং একটা কি কার্বক্সিলিক অ্যাসিড মূলক তৈরি করবে। আচ্ছা ঠিক আছে। হুম। তাহলে দেখি লাস্ট এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ। এটা আ পরীক্ষা আসে প্রায় বারবার আসে। আচ্ছা ট্রোপিনের স্টোরীয় রসায়ন আ অথবা এরকম টিকে আসতে পারে যে ট্রোপিনের স্টোরীয় রসায়ন কি এভাবে আসতে পারে। অথবা ট্রোপিনের গঠনে ৩ টি অপ্রতিসম কার্বন পরমাণু থাকা সত্ত্বেও এটি আলোক সক্রিয় নয় ব্যাখ্যা করো। তাহলে দেখো এখানে ট্রোপিনের অণুতে একটু ব্যতিক্রমধর্মী কারণ তার এখানে কাছে ৩ টে অপ্রতিসম মানে কাইরাল কার্বন রয়েছে। তারপরও কি এ আলোক সক্রিয় নয়। তাহলে এটা একটু ব্যতিক্রম। তাহলে এইজন্য এটা পরীক্ষায় আসে বারবার। কেন নয়? এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। দেখি আমরা কেন নয়? তাহলে এখানে দেখো খুব সুন্দর করে আঁকা আছে। তাহলে ট্রোপিনের ৩ টি অপ্রতিসম কার্বন আছে। ৩ টি অপ্রতিসম কার্বন কি আমরা একটু দেখি। এখানে এই একটা, এই একটা ২ টা আর এই একটা এখানে এই যে ৩ টা। আচ্ছা। তাহলে ৩ টা অপ্রতিসম কার্বন এটা কেন হইলো? আমরা দেখি। আ এখানে এই যে দেখো প্রত্যেকটা হাতের সাথে একেকটা করে আছে। এটা হলো সিউডো কাইরাল বলা হয়। আচ্ছা, শুদ্ধ কাইরাল আচ্ছা। তাহলে দেখি আমরা আচ্ছা তাহলে আ আ হ্যাঁ, প্রোপিনের ৩ টি অপ্রতিসম কার্বন C1, C3, C5, C1, C3 এবং C5, C3 এটা হলো 5 আচ্ছা এটা মার্কিংটা একটু দেখাচ্ছি আমি। এখানে দেখো এইখান থেকে শুরু হবে মার্কিংটা এই যে মাঝখান থেকে ১, ২, এটা ৩, এটা ৪, এটা তোমার কত? এটা হলো তোমার ৫, এই যে ৫ এটা, এটা হলো ৬, এটা হলো ৭ ঠিক আছে? ঠিক আছে। এটা আঁকা একদমই সহজ। একটু খেয়াল করলেই আঁকতে পারবা। মাঝখানে জাস্ট একটা NCH3 আছে। বাকি এখানে একটা CH, এখানে CH আর চারদিকে CH2, 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 CH2 আচ্ছা। তাহলে দেখি আমরা এখানে এদের মধ্যে C1 এবং C5 কাইরাল কেন্দ্র এবং C3 কার্বনটি সিউডো কাইরাল কেন্দ্র। আচ্ছা। তাহলে দেখো এখানে দেখো কাইরাল কেন্দ্র আছে। এখানে কয়টা দেখো ১ এখানে ২ টা ১ টা ২ টা ৩ টা ৩ টা কাইরাল কেন্দ্র আছে। আচ্ছা। তাহলে C3 এর জন্য ২ টি সমাণু পাওয়া যায়। যা যথাক্রমে ট্রোপিন এবং সিউডোট্রোপিন এদেরকে পরস্পরের এপিমার বলে। আচ্ছা। তাহলে এখানে ২ টা গাঠনিক সংকেত আছে। একজনের কি ইপিমার। ইপিমার কেন হইলো দেখো তো এখানে আ এখানে কি আছে? জাস্ট এখানে এই যে OH টা ঘুরে দেখো এই হাতটা এই যে ৩ নম্বর হাতটা কার্বনের এইটা ঘুরে শুধু কি এখানে একসাথে কি আসছে হাইড্রোজেন আসছে। আর এক সাইডে কি আসছে তোমার এই যে হাইড্রক্সিল মূলক আসছে। ঠিক আছে?
আর বাকি সব কিন্তু দেখো বাকি সব এখানে কি আছে? সেইম আছে। ঠিক আছে? তাহলে এরকম একটা হাত এরকম জাস্ট ঘুরে গেছে বাকিগুলো সেম। তাহলে আমরা এদেরকে কি বলতে পারি? একে অপরের ইপিমার। তাহলে একটার নাম হলো দিছি ট্রোপিন আর একটার নাম দিছি কি? এখানে সিউডোটোরপিন আচ্ছা। তাহলে দেখো আ না এখানে দেখো নাইট্রোজেন সেতু বলা হয় এটাকে। এখানে আমি একটু সংক্ষেপে লিখছি। এই যে নাইট্রোজেনের একটা যে সেতু তৈরি করছে এখানে এই যে ২ টার ভিতরে একটা সেতু বন্ধন করছে। তাহলে এটাকে বলা হয় নাইট্রোজেন সেতু। তাহলে দেখো এখানে বলা আছে হাইড্রোজেনটি নাইট্রোজেন সেতুর একই দিকে অ অবস্থান করে দেখো। তাহলে হাইড্রোজেনটি এই যে হাইড্রোজেনটা নাইট্রোজেন সেতুর একই দিকে মানে একই সাইডে অবস্থান করে। এইজন্য এটাকে বলা হয় সিস সমাণু। আর এইটা দেখো হাইড্রোজেনটা আছে বিপরীত দিকে। এই যে নাইট্রোজেন সেতুর উল্টো দিকে আছে, উল্টো দিকে আছে। তার মানে এটাকে বলা হবে আমাদের কি? ট্রান্স সমাণু। মানে এরা একে অপরের বিপরীত। সিস ট্রান্স। এটা আমাদের 3rd ইয়ার স্টিরিওশন এ ছিল যে সিস ট্রান্স সমাণু কিভাবে তৈরি হয়। আচ্ছা ট্রোপিনের C3 এর সাথে হাইড্রোজেন এইটি এখন এখানে লেখা আছে। হাইড্রোজেন যুক্ত থাকে তার সংশ্লিষ্ট যৌগের নাইট্রোজেন সেতুর একই দিকে এবং সিউডোট্রোপিনের বেলায় এটি কোন দিকে? বিপরীত দিকে থাকে। এই যে আমরা দেখছি এই হাইড্রোজেনটা এটার ক্ষেত্রে সিউডোট্রোপিন খেলার বিপরীত দিকে আর এইটার লেখায় কি থাকে? একই দিকে থাকে। এই যে নাইট্রোজেন সেতু। আচ্ছা। তাহলে বিপরীত দিকে অবস্থান করে তাহলে ট্রোপিনের গঠনে ৩ টি অপজিসম কার্বনের মধ্যে C1, C5 কাইরাল কার্বন এবং C3 হলো ছদ্ম অপজিসম কার্বন। ঠিক আছে? এটাকে ছদ্ম অপজিসম কার্বন বলা হয়। এই যে C3 টাকে আচ্ছা। তাহলে দেখি তাহলে এইজন্য ফলে ট্রোপিনের প্রতিসাম্য তল থাকে। প্রতিসাম্য তল থাকে মানে এরা কাইরাল কার্বনের মতো আচরণ করে আরকি। কিন্তু প্রকৃতিও আরকি কাইরাল কার্বন না। ঠিক আছে? এইজন্য ছদ্ম কাইরাল অপ্রতিসাম্য কার্বন বলা হয়। ফলে ট্রোপিনের প্রতিসাম্য তল থাকে এবং এটি প্রতিসাম্য তল বিশিষ্ট হওয়ায় আলোক নিষ্ক্রিয় হয়। আমরা জানি যদি কোনো যৌগে তোমার প্রতিসাম্য তল থাকে, প্রতিসাম্য তল থাকলে তখন কি হবে? ওইটা আলোক সক্রিয় যৌগ হবে না। তখন ওইটা কি হবে? আলোক নিষ্ক্রিয় যৌগ হবে। তাহলে উভয় আইসোমারই কি হবে? মেসো যৌগ। আর প্রতিসাম্য তল যখন থাকবে এবং আলোক নিষ্ক্রিয় হবে তখন ওই যৌগগুলাকে আমরা কি বলি? মেসো যৌগ বলি। এটা হলো 3rd ইয়ারের কনসেপ্ট। আমরা মেসো যৌগ, ইপিমার, তারপর আমরা এই যে সিস ট্রান্স, ঠিক আছে? এগুলো আমাদের সব 3rd ইয়ারে কি স্টিরিওশন ছিল। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে এখানে তাহলে এই কোয়েশ্চেনটা একটু চিত্রটা এভাবে কইরা আমি একটু দেখাই দিই চিত্রটা। অনেকেই চিত্রগুলা আঁকতে একটু সমস্যা হয়। আমি একটু চিত্রটা দেখাই দিই যে কিভাবে এটা সহজে আঁকা যায়। তাহলে আমরা এখানে কি করতে পারি? ১ম এ আমরা CH টা নিবো। তৈরি হয়ে যাচ্ছে। আ আচ্ছা। দেখি আমরা একটু CH টা নিবো ১ম এ। তারপর CH এর এক হাতে কি আছে? এখানে একটা হাত দিব। তাহলে H2C আর এখানে হলো CH2 আচ্ছা। তারপর দেখো এখানে এইটা বরাবর নিচে আরেকটা আমরা কি লিখবো? CH লিখবো। আচ্ছা। তারপর এখানে একটু সোজা বরাবর কি লিখবো? H2C তাহলে এই কার্বনের সাথে এই কার্বন যুক্ত হয়ে যাবে এবং এটা এই কার্বনের সাথে যুক্ত হবে এবং দেখো এখানে কয়টা কার্বন? এখানে হলো ২ টা, এখানে হলো ৩ টা কার্বন। পরপর ৩ টা কার্বন আছে। এখানে লিখি। এটা একটু বাঁকা হয়ে গেছে। সমস্যা নেই। আচ্ছা। তাহলে এই দেখো তাহলে এটা কি শুধু কার্বন আর এটা কি H2 আর এর একদিকে আছে তোমার আমরা এই সিউডোট্রোপিনটাই আঁকলাম। আর একদিকে আছে আ HO আর এই চিহ্নগুলো দ্বারা বোঝাচ্ছে যে এটা এই দিকে নাই, এটা বিপরীত দিকে আছে। এটা প্রতিসাম্য তলের কারণে এইজন্য এগুলো এরকম দাগ, দাগ দিয়ে দেখানো হয়। তুমি যদি এটা না দেখো সরাসরি এভাবে দেখালেও হবে। এরকম আমাদের বন্ধন চিহ্ন দিয়ে দেখাইলে ভালো আরকি। এভাবে দেখাইলে ভালো। কিন্তু যদি না পারো তখন এভাবে দিলেও হবে। আচ্ছা আর মাঝখানে কি আছে? মাঝখানে আছে তোমার একটা নাইট্রোজেন সেতু CH3 আর এখানে তোমার এটার সাথে তোমার নাইট্রোজেন থাকবে, এটার সাথে এখানে অতটা ভালো হয়নি আমার। এখানে খাতায় আরো সুন্দর হইছে। আচ্ছা। তাহলে এই তো। তাহলে এখানে আমরা এই টপিকস থেকে আমি একটু রিভিউ করি। যে এই টপিকস থেকে তোমাদের কি, কি কোয়েশ্চেন